কি হলো তোমার আবার? ভিতরটা চলে যাইতেছে, অনেক কষ্ট হইতেছে বউ। বউ, হ্যাঁ আমি শুনছিলাম মানুষ মারা যাওয়ার আগে নাকি তার অনেক কিছু খাইতে ইচ্ছা করে। আমার না মনে হয় মৃত্যু কাছে আইছে। কি আবল তাবল কথা কইতেছো তুমি, কত? হ্যাঁ বউ, সত্যি আমার কেন জানি রাজহাঁস খাইতে মন চাইতেছে। আমার রাজহাঁস খাওয়াইবা? আমি কেমনে করে তোমার রাজহাঁস খাওয়ামু? আমি আমি তো পারবো না। কি রে বাজান, তোর শরীরের অবস্থা কি? এখন কেমন আছোস? মা ভালো নাই, আমার অনেক কষ্ট হইতেছে মা। বাজান রে, আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিছি, দেখিস কোনো না কোনো সহৃদয় ব্যক্তি তোরে সাহায্য করবই। আম্মা, ও আম্মা, আমি তোমার পোলা তো, পোলার জন্য অনেক মায়া হয় না? আমার বাঁচাইতে চাও তুমি আম্মা? আম্মা তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বুঝতেছো না আমার এতগুলা সমস্যা? যে ব্যক্তি আমারে এত সমস্যার সমাধান করতে আইব এ নিজেই তো মরে যাইব। আমি আর বাঁচব না আম্মা, আমি আর বাঁচব না। তুই এত হতাশ হইস না বাজান। আল্লাহ যেমন জীবন দিছে তেমন মৃত্যুও দিছে। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই, ইচ্ছা করলে আল্লাহ তোরে বাঁচায়ও রাখতে পারে। মা শুনেন, আপনার ছেলের না একদমই মনের জোর নাই। মানুষ কিন্তু মনের জোরেও অনেকদিন বাঁচতে পারে। ও একদম হাল ছাইড়া দিছে। এত সহজে হাল ছাড়লে হয় কও? শোনো, মানুষের যেমন জন্ম আছে তেমনি মৃত্যু আছে। শুধু তুমি একা তো না, আমরাও তো একটা সময় মারা যাবো। সবারই একদিন ওই মাটির ঘরে যাইতে হইব, ওই কবরে থাকতে হইব। তাহলে কেন তুমি এইসব নিয়ে এত চিন্তা করতেছো? একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখো, উনি সবকিছু সমাধান করে দিব। আল্লাহ, আল্লাহ যদি আমারে ক্ষমা করে। তুই 2-3 দিন ধরে না খেয়ে আসিস, না খাইলে তো তুই মরে যাবি। তুই কি খাবি আমারে ক, আমি করে দিতেছি। মা, ও মা, আমার না রাজহাঁসের মাংস খাইতে মন চাইছে মা, আমারে খাওয়াইবা? রাজহাঁস, রাজহাঁস খাবি তুই? ও মা। ঠিক আছে, তুমি যেমনে পারি যেভাবে পারি তোরে রাজহাঁস এনে আমি খাওয়াবো মা, বাজার। আপনি রাজহাঁস কেমনে আনবেন? আমাকে তো ওই সামর্থ্য নাই যে একটা রাজহাঁস কিনে আনবেন। বৌমা, তুমি আরে দেখা রাখো, আমি রাজহাঁস খুঁজতে যাই, দেখি কোনো জায়গায় পাই কিনা। ঠিক আছে মা, তাড়াতাড়ি আইসেন। আচ্ছা থাক বাবা। ও, ও, তুমি একদম চিন্তা করো না। মা যেহেতু কইছে, তার মানে তোমার জন্য রাজহাঁস ঠিকই আনবো। তোমার আমি রান্না করে খাওয়াবো। আচ্ছা বউ, আচ্ছা। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাকে তার কিডনি এবং লিভার দিয়ে বাঁচায়, আমি কথা দিচ্ছি আমি মৃত্যুর পর যদি জান্নাতে যাই, আমি কখনো একা যাব না, আমি তাকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। কি ব্যাপার? আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, তুমি কিছু কইতাছো না, উল্টা পত্রিকা পড়তাছো। শোন, আমি এখন পত্রিকা পড়তেছি, আর আমি কাজের শুরুতে সবসময় পত্রিকা পড়া তারপর কাজে মন দেই। আমি পত্রিকার সব কলম শেষ কইরা তারপর তোরে সময় দিতেছি, ততক্ষণ তুই এই জায়গায় ওয়েট কর। আরে কি কয়, হ্যাঁ? আমগরে কি বেকার মনে হয়? আমরা তো সবসময় কাজে কামে ব্যস্ত থাকি। আজকে একটু সময় নিয়ে আইছি তোমার লগে কাজ করবো, তা না কইরা তুমি পত্রিকা পড়া নিয়ে ব্যস্ত আছো। আরে আমার কাজটা হয়ে গেলে আমি তো ভাগি। শোন, আমার এখন একটা জরুরি কাজ আছে, আমি কাজটা শেষ করে আইসা তারপর তোরে সময় দেবো, ততক্ষণ তুই এই জায়গায় থাকলে থাক, না থাকলে জাগা। আরে কি কও, এটা কোনো কথা কইলা? আমার কাজটা হয়ে গেলে তো মনে করে যে আমি যাইতাম গা, তুমি কাজটা শেষ করে যাও। আরে বাবা, পতি তার বাপ কি দেখছো? হ্যাঁ, তার লগে একটু কাজ করবো, তার বিনিময়ে টাকা দিব। আমরা তো মাংনা মাংনা কাজ করতে আহি নাই। হ্যাঁ, এই রে শালার বাপ দিকে বাসি না, মানে প্রেসিডেন্টের এরকম বাপ নয় না। কিরে তুই এখানে আর উকি ঝুঁকি মারতেছস কেন? কি হয়েছে? খালা, শুনছিলাম এই বাড়িতে নাকি কোনো একটা হুজুর অসুস্থ, তার একটু দেখতে আইছিলাম।
তোর সাহস তো কম না, তুই একজন পতিতা হয়ে হুজুরে দেখতে আসছস? খালা, উনি অসুস্থ মানুষ, এই জন্য মন চাইলো তাই দেখতে এলাম। বেশি না, আমি এক নজর দেখাই চলে যাব। না, হুজুরে তোর দেখুন যাইব না। হুজুর অসুস্থ, মৃত্যু সজ্জায়, যে কোনো সময় মরে যাইব। আর এই সময় যদি তোরে ও দেখে না, তাহলে ও জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কারণ তুই একজন পতিতা। খালা, আমি পতিতা হইছি তাতে কি হইছে? পতিতারা কি মানুষ না? তাছাড়া আমি হুজুরে দেখলে কি এমন ক্ষতি হইব? আমি তো হুজুরে টাচও করবো না, কিছুই না। তাছাড়া খালা, হুজুরে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ তো আমারও বানাইছে, এতে দোষের কি? আমি তো দোষের কিছুই দেখতাছি না। তুই তো কিছুই দেখবি না, কারণ তোর মধ্যে তো শ্রেণী ভেদাভেদি নাই। আল্লাহ তোরেও বানাইছে, আমার পোলারও বানাইছে, কিন্তু কর্মক্ষেত্রটা আল্লাহ দিয়ে দেয় নাই। যার যার কর্মক্ষেত্র নিজেরাই নিজে করছে। তাই বলি, তুই পতিতা, তুই কি বুঝবি রে? ভালো মন্দ বিচার জ্ঞান তোর ভিতরে আছে, তুই কখনোই আমার পোলারে দেখতে পারবি না। যা, বের হয়ে যা এখান থেকে। খালা, এমন করে কথা কইও না। আমি ঘরের ভিতরে যাবো না, আমি একটু দূর থেকে দেখবো, আমার একটু দেখতে দাও খালা। ও, মানে তুই দেখেই ছাড়বি? তুই যদি এইখান থেকে না যাস না, এই যে লাঠি আছে না, লাঠি দিয়ে মাইরে তোর আমি এখান থেকে তাড়াবো বলে দিলাম। যা, অসভ্য নষ্ট মেয়ে মানুষ কোথাকার, সর সরে দাঁড়া। সোজা ভালোই ভালোই চলে যা। এই, তুই এটা কি করতেছস? নিজের শরীরটারে জ্বালাইয়া দিতাছি। কেন? তুই পেট্রোল ঢাইলা নিজের শরীর জ্বালাইতেছস কেন? কি হইছে? কি হইবে এই শরীর দিয়া? এই শরীরটা তো মাত্র নামে, কোনো কাজের না। এই শরীরটারে সবাই ঘৃণার চোখে দেখে, ঘৃণা করে। কারোর সাথে মিশতে পারি না, সবাই দূর দূর করে তাড়াইয়া দেয়। কারোর কাছে গিয়ে একটু কথা কইতে পারি না, কুত্তার মতো ব্যবহার করে, লাথি উষ্টা দেয়। তাই এই শরীরটারে পেট্রোল ঢাইলা জ্বালাইয়া দিতাছি। কেন? পেট্রোল ঢাইলা শরীর জ্বালাই দিলে কি তোর সব সমস্যার সমাধান হয়ে যাইবো? তুই এইখানে আত্মহত্যা করে মরে গেলে পরকালে যা কি জবাব দিবি? এমনিতে এই দুনিয়াও পাবি না, ওই দুনিয়াও পাবি না। আর শোন, তুই যে কথাগুলা কইলি, এই কথাগুলা কওয়ার আগে, তোর এই রাস্তায় যাওয়ার আগে তোর এই জিনিসটা ভাবা দরকার ছিল। আমি তো ইচ্ছা করে এই রাস্তায় আসি নাই, কোনো এক বেঈমানের পাল্লায় পইরা আমি এই জায়গায় আইছি। আমারে জোর করে এই জায়গায় আনা হইছে, জোর করে এই জায়গায় রাখা হইছে। আমি কি করবো ক? আমি তো এখন চাইলেও এখান থেকে বের হইতে পারতাছি না। কে কইতে পারবি না? তুই চাইলেই তুই সবকিছুই করতে পারবি। শোন, আমরা যতই পাপ করি না কেন, মন থেকে যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চাই না, আল্লাহ কিন্তু সব পাপ মাফ করে দেয়। আমি শুনছি কোন একটা ভালো হুজুরের কাছে গিয়া তুই যদি তওবা করস, তুই যদি এই রাস্তা থেকে ফিরে আইসা নামাজ কালাম পড়স, মানুষের সাথে ভালো ব্যবহার করস, আমার মনে হইতেছে আল্লাহ তোরে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু নিজের গায়ে নিজে পেট্রোল ঢাইলা আগুন জ্বালাইয়া মইরা যায় কোনো সমাধান হইব না, বুঝছস? এসব পাগলামি না কইরা চল আমার লগে চল। কই যাবো আমি তোর সাথে? তুই না কিছুক্ষণ আগে কইলি তুই এই রাস্তা থেকে বের হইতে চাস, আমি তাই ভাবতেছি তোরে হুজুরের কাছে নিয়ে গিয়া তওবা করামু। চল। তুই আমারে হুজুরের কাছে নিয়ে যাবি কইতেছস? আরে হুজুররা তো আমার মুখটা পর্যন্ত দেখে না, তাদের ধারের কাছে যাইতে দেয় না। আমারে দেখলে কি কই জানোস? হ্যাঁ নাকি নামাজ হইব না, হেরা নাকি মইরে গেলে জান্নাতে যাইতে পারবো না, আমি নাকি নাপাক, আমি নাকি পাপী। আর তুই কইতেছস হুজুরের কাছে নিয়ে যাবি? না না, দরকার নাই। দেখবি ওরা উল্টা তোরে আমার জন্য অপমান করব। আর দেখ, যা অপমান হর আমি হমুনি। শোন, এই রাস্তায় কেউ এমনি এমনি আসে না, পরিস্থিতির শিকার হয়েও আসে। আর হুজুরকে বুঝায় বললে হুজুর অবশ্যই বুঝবো। আর কোন হুজুরের কাছে তোরা যেতে দিব না? হ্যাঁ, আমি আছি না, আমি তোরা নিয়ে যাবো। আর এত কথা না কয় তোরা যেটা কইতেছি তুই সেটাই কর, আমার লগে চল। চল, আরে চল, আয়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তুমি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো। আমি তোমারে কইছিলাম না, মনের জোর হচ্ছে বড় জোর।
মনোবল সবসময় শক্ত রাখতে হবে। যদি হারায় ফেলতা তাহলে হয়তো তুমি এইভাবে তাড়াতাড়ি সুস্থ হইতে পারতা না। আমি তো আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, হাজারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি। আমি তো বাঁচার আশা একদম ছেড়েই দিয়েছিলাম। আল্লাহ তাআলা আমার হায়াত দিয়েছে, আবার নতুন করে বাঁচার স্বপ্ন দিয়েছে। আল্লাহ তাআলার কাছে সত্যি লাখ লাখ শুকরিয়া। তোর সুস্থতা দেখা আমারও মনটা জুড়াই গেছে, অনেক ভালো লাগতেছে যে আমার পোলা আজকে সুস্থ। কিন্তু বাবা জানোস, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, মহান ব্যক্তি যে কিনা তোরে অঙ্গ দান করছে? আমার না তারে দেখতে খুব মন চায়। হ্যাঁ আম্মাজান, আপনি ঠিকই বলছেন, আমারও খুব দেখতে ইচ্ছে করে। দেখা আসলে এমন ব্যক্তি পৃথিবীতে এখনো আছে যে কিনা নিজের অঙ্গ দিয়ে অন্যজনের জীবন বাঁচায়। আমি সত্যি অবাক হচ্ছি। এত অবাক হওয়ার কিচ্ছু নাই, আছে। এই দুনিয়ার বুকে এমন মানুষ এখনো বাইসা আছে। যাই হোক, তুমি যে সুস্থ আছো এটাই আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আর কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করবা না, মন দিয়ে শুধু কাজ করবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোমাদের সকলের দোয়ায় আমি বেঁচে আছি। আম্মাজান, আমাকে দ্রুত মসজিদে যেতে হবে। অনেকদিন মসজিদে যাই না, হয়তোবা নতুন ইমাম রেখে দিয়েছে কিনা আল্লাহই জানে। আমি যাই আম্মা, আচ্ছা ঠিক আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই এটা কোনো কাজ করছিস? কত এই কাজটা কি কোনো ভালো মানুষ করে? এই তোর কি নিজের প্রতি কোনো মায়া নাই, বলা নাই কওয়া নাই, তুই হুট করে তোর অঙ্গটা একটা মানুষের দান করে দিছ। কি হইব আমার এই অঙ্গ দিয়ে? কত জীবনে তো কম পাপ করি নাই। একটু পাপ মোচন করার জন্য আমি আমার একটা অঙ্গ ওই লোকটারে দিয়ে দিছি। তাছাড়া ওই লোকটা তো সাধারণ কোনো লোক না, উনি একজন হুজুর, একজন মসজিদের ইমাম। ওই লোকটা যদি বাইসা থাকে কত ভালো ভালো কাজ করব। কত ওই কাজের সোয়াব একটু হলেও তো আমার কাছে আইব। আমি তো সারা জীবন শুধু পাপই কইরে গেছি, অন্য কোনো কাজ করতে পারিনি। তাই আমি ভাবছি আমার এই অঙ্গটা দান করলে যদি ওনার ভালো কাজের বিনিময়ে আমি সোয়াব পাই, জান্নাতে যাইতে পারি, তো এটা ভালো না? হ্যাঁ বুঝছি, তুই অনেক মহৎ একটা কাজ করছস। এই তাই বুলা তুই একটা সুস্থ সবল মানুষ হইয়া তোর নিজের অঙ্গ এইভাবে দান করে দিবি? কি হইবে দেহ দিয়া? আমি যদি আজকে মইরা যাই, আমার দেহ তো মনে হয় জানাজাও করবো না, কুত্তা শিয়ালরে দিয়ে খাওয়াইবো, আর নয়তো বা নদীতে ভাসাইয়া দিব। কারণ এটা তো ভালো মানুষের দেহ না, এটা একটা পতিতার দেহ। শোন, তোরে আমি কখনো বুঝাইতে পারি নাই, আর কখনো বুঝাইতে পারবো না। তার আগে আমার এইটা কও, তুই আমার কেন ডাকছস? তোরে ডাকছি, আমি তো বাঁচবো না, আমি তো মইরেই যাবো। তুই একটা আমার শেষ ইচ্ছা পূরণ করবি ভাই। আমার শেষ ইচ্ছা, আমি একবারের জন্য ওই হুজুরে এক নজর দেখবো। তুই একটু আমার ওই হুজুরের কাছে নিয়ে যাবি ভাই। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছস, চল আমি তোরা নিয়ে যেতেছি। ওঠ, আস্তে আস্তে, সাবধানে। এলো গাড়ি এলো, আস্তে আস্তে আস্তে। আল্লাহ অশেষ রহমতের মালিক রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন আমি অনেকটা সুস্থ আছি। তাই তো মসজিদে যাচ্ছি নামাজ পড়াতে। না না, মসজিদে কেন? মসজিদে আপনি যাবেন না। কেন কেন? আমি মসজিদে যাব না? নতুন ইমাম সাহেব রেখেছেন নাকি? না রাখিনি, তবে রাখবো। আমি তো এখন সুস্থ আছি, আমি তো নামাজ পড়াতে পারবো। আর নতুন ইমাম সাহেব রাখার কি দরকার? আমি জানি আপনি সুস্থ আছেন, আর ইমাম সাহেব রাখিনি, এটাও সত্যি কথাই। তবে ইমাম সাহেব রাখবো। আমার কি অপরাধ? আহা, অপরাধ কিছু না। যার অঙ্গ নিয়ে বেঁচে আছেন সে তো একজন পতিতা, সে সাধারণ মেয়ে নয়। অতএব আপনার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, কারণ আপনি একজন পতিতার অঙ্গ নিয়ে বেঁচে আছেন। আপনি কি বলছেন? আমি একজন পতিতার অঙ্গ নিয়ে বেঁচে আছি মানে? দেখেন ইমাম সাহেব, আপনি যদি জেনেও না জানার ভান করে থাকেন তাহলে তো হবে না, কারণ আপনি ভালো করে জানেন আমি কি বলতে চাচ্ছি। বিশ্বাস করেন, আমি সঠিকভাবে বলছি, সত্য মনে বলছি।
আমি আর কিচ্ছু জানি না। আর কার অঙ্গ কিভাবে বেঁচে আছি এক উপরওয়ালাই জানেন। আর আমি তো পবিত্র, আমি নামাজ পড়ালে প্রবলেম কোথায়? হ্যাঁ, প্রবলেম তো রয়েছে, যেহেতু আপনার শরীরের ভিতরে একটা পতিতার অঙ্গ রয়েছে। এর জন্যই আমরা এবং মসজিদ কমিটির সবাই আপনার পিছনে নামাজ পড়তে পারবো না। আমি মসজিদে যাচ্ছি, আপনি বাসা চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হে আমি কি শুনছি? আমার শরীরের ভিতরে একজন পতিতার অঙ্গ? হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? না, এই বিষয়ে আমাকে জানতে হবে। অথই, অথই, আম্মাজান, আম্মাজান। কি ব্যাপার, কি হইছে? চিল্লাইতেছো কেন? কিরে কি হইছে? চিল্লাচ্ছি একটা কারণে। সত্যি করে বলো তো, কে আমাকে অঙ্গদান করেছে? আমি আমি তো জানি না। আমিও তো জানি না। তোমরা কেউ জানো না? অথই, তুই মিথ্যে বলছো না তো? আমি যখন হসপিটালে ছিলাম তুমি কিন্তু টোটালি আমার সাথে ছিলে, তাহলে তুমি কেন জানো না কে আমাকে অঙ্গদান করেছে? বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আর তাছাড়া তোমার কাছে মিথ্যা কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। আমি তোমার সাথে হসপিটালে ছিলাম ঠিকই, কিন্তু কে তোমারে অঙ্গ দান করছে এটা আমি সত্যিই জানি না। তবে ডাক্তার সাহেব আমারে কইছিল একজন মানুষ তোমারে অঙ্গ দান করতে চায়, তার রক্তের গ্রুপের সাথে তোমার রক্তের গ্রুপ মিল আছে, তার নাকি ইচ্ছা তার অঙ্গটা তোমারে দান করবো যাতে তুমি সুস্থ হয়ে যাও। ব্যাস এইটুকুই আমি জানি। আর তারপরে তোমার যখন অঙ্গ দান করলো তুমি তো আলহামদুলিল্লাহ তারপর থেকেই সুস্থ। আমি এছাড়া আর কিচ্ছু জানি না। আরে তুই এত চেঁচামেচি করতেছস কেন? কি হইছে? মা, আমি শুনতে পেয়েছি মসজিদ কমিটির সভাপতি আমাকে বলেছে আমাকে যে অঙ্গ দান করেছে সে একজন পতিতা ছিল। আর একজন পতিতার অঙ্গ আমার শরীরে বহমান। আমি সেই শরীর নিয়ে মসজিদে নামাজ পড়াতে গেলে মসজিদ কমিটি আমার পিছনে নামাজ পড়বে না। তারা সোজা বলে দিয়েছে আপনার পিছনে আমরা নামাজ পড়বো না। আমি একজন পতিতার অঙ্গ নিয়ে বেঁচে আছি, এটা তো আমার সহ্য হচ্ছে না। মা, এক্ষুনি যেতে হবে। তুমি শোনো, তুমিও যাবে আমার সাথে। আমরা হসপিটালে গিয়ে খোঁজ নিব কে আমাকে অঙ্গ দান করেছে। আরে এখন কি আর হসপিটালে গিয়া খোঁজ করে কোনো লাভ হইব? যা হবার তা তো হয়েই গেছে। কও না, আমাকে জানতে হবে। না জানা পর্যন্ত আমার ভেতরে শান্তি পাবে না। এক্ষুনি গিয়ে হাসপাতালে খোঁজ দিতে হবে কে আমাকে অঙ্গদান করেছে। চলো আমার সাথে। আসো, সাবধানে। হ্যাঁ, তুমি এই অসুস্থ শরীর নিয়ে যে কেন আইলা কত? তুই তুই এখানে কি করতেছস? আমি আমি আইছিলাম একটু হুজুরে দেখতে। হুজুরে দেখতে মানে? হুজুরে কেন তুই দেখতে যাবি? আমি মইরা যাবো তো, তাই মরার আগে আমার একটা ইচ্ছা ছিল হুজুরে একটাবার দেখলো, তাই এই জায়গায় হুজুরে দেখার জন্যই আইছি। চুপ! একদম ওই মুখে আমার স্বামীর নাম নিবি না। একজন পতিতা আমার স্বামীরা দেখতে আসতেছে, আর এটা আমি খুব সহজে মাইনা নিমু? এইটা আমি শুনছি না, সাথে সাথে আমার পাপ হয়ে গেছে। একজন পতিতার কোনো অধিকার নাই আমার স্বামীরে দেখার। যা, চলে যা এখান থেকে। না, ও কোথাও যাইবো না। কি এমন চাইছে ও? ও একটাবার আপনার স্বামীটারে দেখতে চাইছে, এতে কি অনেক বড় পাপ হয়ে গেল? আরে বাবা, আপনার স্বামী তো মসজিদে ইমাম, উনার তো এই প্রত্যেক মানুষের সাথে উনার কথা বলার একটা অধিকার আছে, উনার দেখার অধিকার আছে। হ্যাঁ, আমি মানলাম ও একটা পতিতা, তো কি হয়েছে? ওর কি অধিকার নাই আপনার ইমাম স্বামীর একটু দেখার? হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? এখন এই পতিতা যে কত বড় একটা মহৎ কাজ করছে এটা যদি আপনারা জানেন না, আপনারা অবাক হয়ে যাইবেন। না, আমি আর চুপ করে থাকতে পারলাম না। তুই আসার সাথে সাথে এই মানুষগুলো তোর সাথে কি ধরনের খারাপ ব্যবহার করতেছে আমি খালি এখানে মুখ বুজে সহ্য করতেছি। আজকে আপনার স্বামী কার অঙ্গ নিয়ে বাঁচতেছে, কার অঙ্গ নিয়ে মসজিদে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতেছে। এই পতিতার অঙ্গ আপনার স্বামীর এসে দান করে দিছে। আর এই মানুষটা মরে যাওয়ার আগে শেষবারের মতো আপনার স্বামীর দেখতে চাইতেছে, আর আপনারা তার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করতেছেন। আম্মাজান, তাহলে তো সভাপতি সব ঠিকই বলেছে। আমার ভেতরে একজন পতিতার অঙ্গ, আর পতিতার অঙ্গ নিয়ে যদি আমি মসজিদে ইমামতি করি তারা তো আমার পিছনে নামাজ পড়বে না। তা ঠিকই বলেছে। হুজুর, আপনি কোনো চিন্তা করেন না। আমি যখন আমার অঙ্গ আপনাদের দান করছি, দান করার আগে আমি তওবা পড়ে নিছি, আমি ইসলামের পথে আইছি।
আল্লাহর কাছে আমি পাপ স্বীকার করছি। আপনার আর কোনো চিন্তা নাই হুজুর, আপনার আর কোনো চিন্তা নাই। আরে আরে এই কি হলো তোর? বোন, কি হইছে? আমি পতিতা ছিলাম ঠিক আছে, কিন্তু এখন আমি আর পতিতা নাই। তুই আমারে মাফ করে দিস। আমি তো বাবা মার কাছ থেকে মাফ পাই নাই। মরার আগে যদি তুই আমারে মাফ না করিস, আমি তো মরেও শান্তি পাবো না বোন। মাফ করে দিস। তোর কিছু হইব না আপু, আপু তোর কিছু হইব না আপু, আপু, আপু কথা কও, আপু কথা কও। আপু মানে ও ও আমার আপন মায়ের পেটের বোন। কি বলো, পতিতা কেমনে তোমার বোন হয়? হয়, পতিতাও তো মানুষ। ও আসলে ইচ্ছা করে পতিতা হয় নাই মা। আমার বোন একটা ছেলেরে ভালোবাসছিল, আর সেই ছেলের সাথে ও ভাইয়া গেছিল। মা জানেন, ওই ছেলেটা না অনেক স্বার্থপর বেঈমান। আমার আপুরে ব্যবহার কইরা ওরে পতিতালয়ে বিক্রি কইরা দিছিল। আর তারপরে ও যখন ওইখান থেকে আমাকে কাছে ফিরাইছিল, তখন আমরা কেউ ওরে মাইনা নেই নাই। আমার বাবা মা আমি সমাজের মানুষ ওরে আমরা কেউ গ্রহণ করে নেই নাই। সবাই ওরে ওরে এক নামে পতিতা কইয়া ডাকছে। ওরে ঘাড় ধাক্কা দিয়ে আমরা বাড়ি থেকে বের করে দিছিলাম। আর আর তারপর থেকে আমার বোন হয়ে গেছে পতিতা। এই কারণে আমরা একটা মানুষ ওর সাথে কোনো সম্পর্ক রাখি নাই। আজকে আমার বোন কত মহৎ একটা কাজ করে রেখে গেল। ও আমার বিধবা হইতে দিল না, আমার স্বামীরে বাঁচায় দিয়ে গেল। ওর জীবনের বিনিময়ে আমার স্বামীরে বাঁচায় দিয়ে গেল। আপু কথা কও না। অথই, তুমি আর কান্না করো না। যে যাই বলুক না কেন, আমি নিশ্চিত উনি উনি অনেক মহৎ কাজ করেছে। আল্লাহ নিশ্চয় ওনাকে ক্ষমা করে দিয়েছে। যেহেতু উনি তওবা করেছেন, তওবাকারীকে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। আল্লাহ বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সবকিছু নির্ভরশীল করে। উনি ভালো কাজের জন্য নিয়ত করেছে, উনি নিশ্চয়ই জান্নাতে। প্রয়োজন বোধে সবার সাথে আমি লড়াই করব, আমি কথা বলবো, দরকার নেই আমার ইমামতির। আমি সাধারণ জীবন যাপন করব, আমি রিক্সা চালাবো সংসার চালানোর জন্য। আমি আমি যা পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। চলো তোমার দাফন কাফনের ব্যবস্থা করি, সব দায়িত্ব আমার। ভাইজান একটু ধরেন ধরেন।